প্রেম দিবসে প্রিয়জনকে কোটি টাকার গিফট। এবার এরকমই কাণ্ড করে দেখালেন এক কাপড়ের দোকানের কর্মচারী। ভাবতে অবাক লাগলেও এবার একই রকম ঘটনা ঘটল ধূপগুড়িতে। পেশায় কাপড়ের দোকানের কর্মচারী নিতাই চন্দ্র 7,000 টাকায় কাজ করেন ধূপগুড়ির একটি কাপড়ের দোকানে। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন নিজের প্রিয়জনকে 1 কোটি টাকার গিফট দিয়ে ধূপগুড়ির অলিগলি চর্চায়। একসময় নিজের মেয়ের কলেজের ফি দিতে না পারায় বন্ধ হয়ে পড়েছিল মেয়ের পড়াশোনা। তিনি এখন নিজের মনের মানুষকে প্রেম দিবসের দিন 1 কোটি টাকার গিফট দিলেন। ধূপগুড়ির সিনেমা হল পাড়ার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিতাই চন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় 60 টাকা দিয়ে লটারি কাটেন। এরপর রাত 8টা 20 মিনিট নাগাদ মোবাইলের রেজাল্ট মিলিয়ে দেখেন তার কাটা লটারিতে 1 কোটি টাকা লেগেছে। খুশি তার সহকর্মীরা, ততক্ষণে ঘুণ অক্ষরেও টের পায়নি তার স্ত্রী। এরপর প্রেম দিবসের দিনের কয়েক মুহূর্ত আগে সেই লটারি তুলে দেন প্রিয়জনের হাতে। খুশি তার স্ত্রী, মেয়ে ও তার বৃদ্ধা মা। এরপর শুক্রবার তিনি নিজের সুরক্ষার্থে ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়। রাতারাতি কোটিপতি হয়ে নিতাই চন্দ্র জানান, কাপড়ের দোকানে কাজ করে যা পায় কোনো রকমের সংসার চলত। এদিন রাতে 7 টাকা দিয়ে একটা লটারি কেটে 1 কোটি টাকা পায়। এখন সংসার চালাতে অনেকটাই সুবিধা হবে, তবে কাপড়ের দোকানে কাজ চালিয়ে যাব। খুশি আপনার স্বামী 1 কোটি টাকা পেয়েছে টিকিটে। টাকা দেখেন, আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমাদের 1 কোটি টাকা মানে অনেক। আমাদের টাকার অভাবে মনে করেন মেয়েটা কলেজে এবার প্রথম পরীক্ষা দিতে, আর টাকার অভাবে আমি পরীক্ষা দিতে ভর্তি হতে পারিনি। আচ্ছা, এই জন্য কলেজটা এখন বন্ধ আছে। কি করে দাদা? মানুষের দোকানে কর্মচারী, কাপড়ের দোকানে। কত টাকা পেত বেতন সেখানে? 7,000। 7,000 টাকা দিয়ে সংসার চলতো? না, আমি কিছু বাড়িতে সেলাই কাজ করি। খুব কষ্ট করে চলতো আর কি? হ্যাঁ, আরে গরিব মানুষের যা হয়, নুন আনতে পান্তা। তাহলে কি 1 কোটি টাকা পেয়ে কি মানে মুখে হাসি ফুটেছে আপনাদের? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমাদের মতো মানুষে 1 কোটি টাকা পাওয়া মানে বিশাল স্বপ্ন। প্রথম খবর মানে কি কল্পনার বাইরে? প্রথম বলতে আমার স্বামী যে টাকাটা পেয়েছে ও খবরটা আমাকে দেয়নি। আচ্ছা, ও সত্যি কথা যেটা, তার মানে কাপড় ভর্তিতে আমার যে জামু আছে নারায়ণ টেলার, ও আমাকে খবরটা জানাচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, তখনটা আমাদের খবরটা দিল। কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে। ভালো কেন লাগবে? কি করবেন এতগুলো টাকা? কি করবো, মেয়ের ভবিষ্যৎ, মেয়েকে এখন আবার কলেজে ভর্তি করাবো, মেয়েকে পড়াশোনা করাবো। নিজেদের তো ছেলে নাই, নিজের বয়সকালে কাজে লাগবে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম লক্ষ্মী চন্দ্র। বাড়ি কোথায় আপনাদের? কোন বাড়ি কথা বলবো এখন? আপনাদের বাড়ি? আপনার স্বামীর বাড়ি? এই সিনেমা হল পাড়া 7 নম্বর। আর আপনার স্বামীর নাম? নিতাই চন্দ্র। আমার নাম নিতাই চন্দ্র। কত টাকা দিয়ে টিকিট কেটেছেন? 60 টাকা রেট। কখন? দুপুরবেলায় কেটেছিলাম নাইটে। কখন দেখতে পারেন যে 1 কোটি লেগেছে? আমি ঠিক 8টা 20তেই রেজাল্টটা পেয়েছি। কে খবর দিল প্রথম আপনাকে? আমি মোবাইলে দেখেছি। তারপর এখন কেমন লাগছে? পাশে একটা ছেলে কাজ করে, তো আমরা একই দোকানেই, ওই স্টাফের মোবাইলে আমি দেখছি। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। কি করেন আপনি? আমি কাপড়ের দোকানে কাজ করি। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আমার মা আছে, আমার বউ আছে, আর একটা মেয়ে আছে। তো এই কাপড়ের দোকানে কাজ করতেন? হ্যাঁ, কাপড়ের দোকানে কাজ করি। কাপড়ের মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে কুচি বসাক। তো বলছিলাম কত টাকা বেতন পেতেন তখন? ওখানে আমি বেতন পাই 7,000 7,500 টাকা। 7,000 টাকা দিয়ে সংসার চালাতেন? ওইভাবেই চলছে আর কি। তো এই অল্প টাকা দিয়ে সংসার চালাতে কি কতটা কষ্ট হতো? খুবই কষ্ট হতো। টিকিট কি প্রতিদিন কাটেন? না, হঠাৎ 30 টাকা, কোনোদিন হয়তো 30 টাকা টিকিট কাটি, কোনোদিন কাটি না। কালকে কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? কালকে আমি 60 টাকা দিয়ে একটি টিকিট নিয়েছি। একটি টিকিট কিনেছেন? একটি টিকিট নিয়েছি। তারপরে 1 কোটি টাকা? হ্যাঁ। তো এই যে এখন কাপড়ের দোকানে কাজ করার পর এখন আজ থেকে এখন কোটিপতি হয়ে গেলেন, হ্যাঁ, কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে। কি করবেন এতগুলো টাকা? টাকা রেখে দেবো। মেয়েটা আছে, মেয়েটার তো বিয়ে টিয়ে দিতে হবে। এখন কি দোকানে কাজ করবেন না অন্য কিছু করবেন? কলেজটা কমপ্লিট করবে মেয়ে। আমি দোকানই করব, যেখানে কাজ করি ওখানেই কাজ করব। এখনো করবেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সিনেমালপাড়া 7 নম্বর ওয়ার্ড। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থবা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং
ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।